নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশি অথবা কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত নতুন বছর অর্থাৎ 2025 প্রতিটি কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ 2025 সালে আপনাদের কোন কোন দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো একদম 2025-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা আগে দেখে নেওয়া যাক। আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের রাশিতে রয়েছেন মঙ্গল গ্রহ, থার্ড হাউসে কেতু গ্রহ, পঞ্চম ভাবে বুধ, ষষ্ঠ ভাবে রবি। আপনাদের অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি, আর নবম ভাবে রাহু। আগত নতুন বছর 2025 প্রতিটি কর্কট রাশির মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ 2025-এর মার্চ মাসে শনিদেবের ঢাইয়ের প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। একই সাথে রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি, যিনি প্রতি এক বছরে একবার রাশি পরিবর্তন করেন। রাহু কেতু রাশি পরিবর্তন করবেন, যারা প্রতি 1.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। সাথে কর্মফলদাতা শনিদেব 2.5 বছর পরে রাশি পরিবর্তন করবেন। তো বুঝতেই পারছেন যে কত বড় চেঞ্জ হতে চলেছে 2025 সালে। তো চলুন এক এক করে আলোচনা শুরু করা যাক। বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে বড় যেসব গ্রহ যারা দীর্ঘদিনে একবার রাশি পরিবর্তন করে, তাদের ভূমিকায় কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। তো এখানে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। দেবগুরু বর্তমানে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। একই সাথে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে। তো দেবগুরু যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, দেবগুরু মার্গীয় হয়ে যাবেন। আর একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়। একই সাথে একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। দেবগুরু কিসের কারক? দেবগুরু আমাদের সন্তানের কারক, দেবগুরু আমাদের ভাগ্যের কারক, দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক। তো সঞ্চয়ের কারক দেবগুরু আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন। তো এখানে জানুয়ারি মাসের পর থেকে মিড মের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অনেক অংশে বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে বড় কোনো সাকসেস আপনাদের জীবনে কিন্তু আসতে পারে, বড় কোনো উপহার আপনি পেতে পারেন, এমন কিছু আপনাদের প্রাপ্তি হতে পারে যেটা আপনি আশাই করেননি। কারণ দেবগুরু মার্গী অবস্থায় আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন, ভাগ্যস্থানের অধিপতি। তো ভাগ্যের সাপোর্ট তো এই সময় অবশ্যই প্রাপ্তি হবে। তার সাথে এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই আসবে। যে কোনো দিক থেকে আপনাদের জীবনে কিন্তু সুখ সুবিধার জায়গাটা এই সময় বেটার হতে দেখা যাবে। আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশন আসবে, কমফোর্টের জায়গাটা কিন্তু আগের থেকে আপনাদের অনেক অংশে বৃদ্ধি পাবে। এছাড়া সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে, অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে কিন্তু আপনাদের হাতে পয়সা আসবে, আর যেটা আপনারা সঞ্চয় করতে পারবেন এতদিন যেটা করতে পারছিলেন না। তো এই সমস্ত দিকগুলো তো অত্যন্ত ভালো থাকবে মিড মের আগে পর্যন্ত। একই সাথে এখানে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি থাকবে, তো তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন। মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু বিবাহের যোগাযোগ হতে পারে, পাকা কথাবার্তা হতে পারে, এমনকি 4 হাত এক হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু পজিটিভনেস নিশ্চিতভাবে আসবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি আসবে। আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আগের থেকে কিন্তু অনেক অংশেই পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। একই সাথে দাম্পত্য জীবনের যে কোনো প্রকার সমস্যাগুলো মে মাসের মধ্যে কিন্তু আপনাদের ঠিক হতে দেখা যাবে। দেখুন দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আর পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। দেবগুরু আমাদের সন্তানের কারক।
তো এখানে মিড মের আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে, অতি উত্তম সময় থাকবে। মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে। একই সাথে সন্তানের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন। তো সন্তান পক্ষ অবশ্যই ভালো থাকবে। একই সাথে এখানে রিলেশনে যারা আছেন, রিলেশনের জায়গাটাকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই বেটার করবেন। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে মিড মের আগে পর্যন্ত সময়টা। তো মিড মের আগে পর্যন্ত এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে যদি কোনো প্রকার কোনো দ্বন্দ্ব বিবাদ থেকে থাকে, সেটাও কিন্তু ঠিক হতে দেখা যাবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে মিড মের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর দ্বাদশ ভাবে কিন্তু মিড মের পর থেকে সম্পূর্ণ 2025 সাল দেবগুরুর অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। কারণ দ্বাদশ ভাব, ত্রিভাব, দ্বাদশ ভাব শুভ হয় না। তো দেবগুরু যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, প্রথমত ভাগ্যের সাপোর্ট কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ দেবগুরু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। একই সাথে ঋণ, রোগ এবং শত্রু, এই সমস্ত কিছুর হাত থেকে কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে মিড মের পরবর্তী সময়টা থেকে। কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে। তো চতুর্থভাবে দেবগুরু দৃষ্টি পজিটিভ ফলদায়ক হবে। তো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন মে মাসের পরবর্তী সময়। একই সাথে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে মিড মের পরবর্তী সময়টা থেকে। আর মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকেও নিশ্চিতভাবে আপনি মুক্তি পেয়ে যাবেন। একই সাথে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও কিন্তু মিড মের পরবর্তী সময়টা ভালো থাকবে। মিড মের পর থেকে সম্পূর্ণ 2025 সালের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। কারণ বিদ্যাস্থানে দেবগুরু দৃষ্টি পড়ছে। দেবগুরু আমাদের জ্ঞানের কারক। তো এখানে বিদ্যাস্থানে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, পড়াশোনা অবশ্যই ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। পড়াশোনা করলে মনের মতো ফলও অবশ্যই প্রাপ্তি হবে। তবে দেবগুরুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। অষ্টম ভাবেও দেবগুরুর দৃষ্টি কিন্তু শুভ ফলদায়ক হবে না। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। তো দেবগুরু কর্তৃক কিন্তু একটু বাধা বিপত্তি আপনাদের আসবে। ভাগ্যের ফল পেতে সময় বেশি লাগবে, অথবা যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। এবার যদি কর্মফলদাতা শনিদেবের কথা বলা হয়, শনিদেব বর্তমানে কোথায় ট্রানজিট করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তবে এখানে 30শে মার্চ 2025 দেবগুরু আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। দেবগুরু শনিদেব পরস্পরের মিত্র গ্রহ। তো এখানে নবম ভাবে দেখুন শনিদেব কর্তৃক বিশেষ কোনো খারাপ ফলদায়ক আপনাদের উপরে থাকবে না। তো নবম ভাবে শনিদেব কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। তো এখানে ভাগ্যের কিছুটা সাপোর্ট তো অবশ্যই পাবেন। তবে একটা কথা বলে রাখি, 30শে মার্চের পর থেকে 18ই মে পর্যন্ত এই সময়টার মধ্যে শনি এবং রাহু একত্রে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন। এই সময়টার মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নিয়ে ফেলেন, এই সময়টার মধ্যে কারো ভুল চক্রান্তের শিকার যাতে না হয়ে পড়েন, সেদিক থেকে কিন্তু বিশেষভাবে আপনাদেরকে পিঠ বাঁচিয়ে চলতেই হবে। কারণ এই সময়টা কিন্তু মোটেই ভালো থাকবে না কর্কট রাশির প্রতিটি মানুষের জন্য। তো এই সময়টায় যে কোনো প্রকার যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে বুঝে শুনে লোক চিনে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে দেখুন এখানে নবম ভাবে রাহু অবস্থান করছেন। তো এখানে মিড মের আগে পর্যন্ত পিতৃস্থান আপনাদের খুব ভালো না থাকতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো না থাকতে পারে, যে কোনো দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তবে শনিদেব আপনাদের নবম ভাবে প্রবেশ করলে মার্চ মাসের পরবর্তী সময়ে প্রথমত লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কোনো সামাজিক ক্রিয়াকলাপের সাথে আপনি যুক্ত হতে পারেন। সমাজে আপনার মান সম্মান নাম প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা নিশ্চিতভাবে সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। তো এই সমস্ত দিক থেকে তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে 18ই মের পরবর্তী সময় আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে।
তবে এখানে মিড মের আগে পর্যন্ত সময়টাতে যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ রাহু কিন্তু অবস্থান করবেন, একই সাথে শনি অবস্থান করবেন, তো প্রবলেমে পড়ে যেতে পারেন। শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? আপনাদের থার্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাবে যে কোনো গ্রহের দৃষ্টি তো অত্যন্ত শুভ ফলদায়ক হয়, শনিদেবের দৃষ্টিও এখানে শুভ ফলদায়ক হবে, তো ওভারঅল সাকসেসকে দেখাচ্ছে। এখানে মার্চ মাসের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ 2025-এর মধ্যে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হবেই হবে। তো মার্চ মাসের পরবর্তী সময়টাতে শনিদেব কর্তৃক পজিটিভ ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে পারে। একই সাথে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে। 6th হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ সবসময় পজিটিভ ফলদায়ক হয়। তো ঋণ রোগ শত্রুর হাত থেকে কিছুটা হলেও আপনাদেরকে রক্ষা অবশ্যই করবেন। দেবগুরু কর্তৃক যে প্রবলেম তৈরি হবে তার থেকে শনিদেব অনেক অংশে কিন্তু আপনাদের মুক্তির পথ দেখাতে পারেন। তো ঋণ রোগ এবং শত্রু এর থেকে অনেক অংশে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে দেখুন, এখানে ছোটখাটো প্রবলেম তো অবশ্যই থাকবে। পেট সংক্রান্ত প্রবলেম আপনাদের একটু থাকবে, কারণ দেবগুরুর দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে পড়বে। তো পেটের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে মিড মের পরবর্তী সময়টা থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে থার্ড হাউসেও শনিদেবের দৃষ্টি পড়ছে, তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য মার্চ মাসের পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে। মার্চ মাসের পর থেকে পুরো 2025 সালের মধ্যে অনলাইন যে কোনো কাজ আপনাদের অত্যন্ত ভালো চলবে। একই সাথে রাহু এবং কেতুর কথা যদি বলা হয়, তো 18ই মে 2025 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। রাহু রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো পিতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। বাবার সাথে যাদের বনিবনার প্রবলেম রয়েছে তার থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ এতদিন নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে বসেছিল। অষ্টম ভাবে রাহু প্রবেশ করলে 18ই মের পরবর্তী সময় প্রথমত যে কোনো দিক থেকে ডিপ নলেজের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স অথবা তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বাড়তে পারে। যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের কিন্তু প্রকট হবে। তো এই সমস্ত দিকগুলো ভালো থাকছে। একই সাথে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা ফেসে আছেন তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারেন। রাহু আপনাদেরকে বের করে আনতে পারেন। দেখুন, রাহু যে সব জায়গায় নেগেটিভ ফলদায়ক হয় সেটা কিন্তু নয়। তো অষ্টম ভাবে রাহু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন, তবে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। 18ই মে পরবর্তী সময়ে ছোটখাটো অ্যাক্সিডেন্ট আপনাদের হতে পারে, চোট আঘাত লাগতে পারে, বিষাক্ত কিছু কামড়াতে পারে, সেদিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে রাহু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়বে। দ্বাদশ ভাবে রাহু দৃষ্টি তাদের জন্য সব থেকে বেশি শুভ ফলদায়ক হবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ যারা ভ্রমণে যেতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, 18ই মের পরবর্তী সময় কিন্তু আপনাদের যোগাযোগের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের উভয়ের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে। তবে আপনাদের সেকেন্ড হাউসেও রাহু দৃষ্টি পড়বে, কেতু প্রবেশ করবেন আপনাদের সেকেন্ড হাউসে, পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হবে। 18ই মের পর থেকে সম্পূর্ণ 2025 সালে পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ রাহু দৃষ্টি যেহেতু পড়বে, যে কোনো বিষয় নিয়ে পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তির সূত্রপাত হতে পারে। কেতু যেহেতু অবস্থান করবেন, তো পরিবারের মানুষদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ যদি তৈরি হয়েও থাকে সেটা তারা প্রকাশ করতে তাদের প্রবলেম হবে, আর যেটা পরবর্তীতে কিন্তু বড় আকার ধারণ করতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি করবেন রাহু এবং কেতু। একই সাথে খরচের মানসিকতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সেকেন্ড হাউসে রাহু, সেকেন্ড হাউস আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, তো খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে বাড়বে। তো খরচের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কথা বলতে আপনাদের একটু প্রবলেম হতে পারে। মনের সব কথা যে খুলে বলে দিতে পারবেন সেটা কিন্তু না হতে পারে, কারণ কেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। আর কেতুর স্বভাবই হচ্ছে চাপা স্বভাব, তো চাপা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো মনের কথা যত খুলে বলার চেষ্টা করতে পারবেন। মে মাসের পরবর্তী সময়ে মনে কথা জমিয়ে রাখবেন না, না হলে কিন্তু মানসিক ডিপ্রেশন আপনাদের মধ্যে চলে আসবে। তবে এখানে দেখুন, মিড মার্চের পর থেকে মিড জুলাই পর্যন্ত
এই সময়টার মধ্যে রবি অর্থাৎ সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন, কর্মস্থানে অবস্থান করবেন, আপনাদের লাভস্থানে অবস্থান করবেন। এই সময়টা তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন অথবা সরকারি কোনো চাকরির সাথে যারা যুক্ত আছেন। আপনাদের উভয়ের জন্যই এই সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে সরকারি কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেই কাজ আপনাদের অবশ্যই হবেই হবে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। আর চাকরির চেষ্টা যারা করছেন, মিড মার্চের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। তো চেষ্টা করলে সফল হবেনই হবেন। তো কেমন লাগলো আলোচনা? আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছর আপনাদের প্রত্যেকেরই খুব ভালো কাটুক। সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে ভগবান আপনাদেরকে বের করে আনুক। আপনারা খুব ভালো থাকুন, সবাই ভালো থাকবেন। নমস্কার।